মঙ্গলবার সিপিআইএম দলের উদ্যোগে রাজধানীর বুকে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের দিনে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বিরোধী দলনেতা মানিক সরকার। দিনের এই মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা প্রথমেই প্রজাতন্ত্র দিবস উদযাপনের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। আর আলোচনায় সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ভারতবর্ষকে সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য যে আহ্বান রাখা হয়েছে তার মূল বিষয়বস্তু তুলে ধরেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার দেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সংবিধান আক্রমণের অভিযোগ উত্থাপন করেন। এই যে বিশেষ বিশেষ বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো গত ৬-৭ বছর যাবৎ বিশ্ব হিন্দু পরিষদের নির্দেশে পরিচালিত তাদের যে রাজনৈতিক দল বিজেপি, তারা একের পর এক হরণ করে চলেছে। নতুন আইন তৈরি করার নামে সংবিধানের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করে চলেছে। এটা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো যেগুলো আমি উল্লেখ করার চেষ্টা করলাম, ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে যেখানে বিজেপি দল রাজ্য সরকার চালায় বা সরকারের সিংহভাগ হিস্সার অধিকারী, সেই সমস্ত রাজ্যগুলোতে সংবিধান লুণ্ঠিত, পদদলিত হচ্ছে, জনগণ আক্রান্ত হচ্ছে। কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, ছোট মাঝারি ব্যবসায়ী, ব্যবহারজীবী, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত মননশীল মানুষ তারা আক্রান্ত হচ্ছে। যেমন আক্রান্ত হচ্ছে বিজেপি আইপিএফটি শাসিত আমাদের এই ত্রিপুরায় গত 18 মার্চের ফলাফল ঘোষণার পর থেকে। এদিন মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার কেন্দ্রের বিজেপি সরকার বিরুদ্ধে একের পর এক সর্বনাশা কালো আইন গ্রহণ করছে বলে অভিযোগ করেন এবং উত্থাপন করেন। বিরোধী দলনেতার আলোচনায় উঠে আসে নাগরিকত্ব আইন লাগু করার বিষয়টিও। একটার পর একটা কালো আইন তৈরি করছে। আপনারা স্লোগান শুনছিলেন। আমি যে কথা শুরু করেছিলাম, সিভিল লিবার্টিজ, মত প্রকাশের স্বাধীনতা, আমাদের দেশে নাগরিকত্ব পাওয়ার জন্য যে আইন তৈরি হয়েছে সংবিধান বিরোধী। ৩৭০ ধারা, ৩৫-এর ক ধারা সংবিধান থেকে মুছে দিয়ে জম্মু কাশ্মীর যে রাজ্যটি, এটাকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে। এটা সংবিধানের বিরুদ্ধে আক্রমণ। সংবিধানের ৩৭০ ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, কাশ্মীর রাজ্যের সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে পর সেই রাজ্যের যে বিধানসভা আছে তাদের মতামত আগাম যাচাই করতে হবে, জেনে নিতে হবে, তার ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তার ধারে কাছে আরএসএস নির্দেশিত বিজেপি সরকার। এদিন সিপিআইএম দলের উদ্যোগে রাজধানীর বুকে সংবিধান রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে দিল্লির বুকে আন্দোলনরত কৃষকদের ট্র্যাক্টর র্যালি নিয়েও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় মুখরিত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। যেতে রাজি না। এর প্রতিবাদে আজকে দিল্লিতে ট্রাক্টর নিয়ে লাখো লাখো কৃষক মিছিল করবেন। দিল্লির আউটস্কার্টসে, তারা জানেন 26শে জানুয়ারি আগরতলায় দিল্লিতে ন্যাশনাল প্যারেড হয়, রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন। এটা আমাদের গর্বের দিন। শহরে এরা প্যারেড করেন, এরা ঘোষণা করেছেন এই প্যারেডের আগে না, প্রশাসনিক উদ্যোগে এই প্যারেড শেষ হয়ে যাওয়ার পর নির্দিষ্ট সময়ের গ্যাপে শহরের ভেতরে না, তার বাইরের দিকে যে আউটার সার্কেল, এটার দৈর্ঘ্য প্রায় 50 থেকে 55 কিলোমিটার, ওখানে তারা ট্রাক্টর নিয়ে মিছিল করবেন।
ভাবতে পারছেন স্বাধীনতার পর গত ৭৩ বছরে এই ঘুমন্ত সিংহ এভাবে জেগে উঠতে আরম্ভ করেছেন কেউ দেখেননি। এটা যে কোথায় গিয়ে শেষ হবে কেউ বলতে পারছে না। কেন্দ্রীয় সরকার এখানে অল্প সংখ্যক লুটেরা দেশে বিদেশে তাদের সাথে দিন রাত জেগে থেকে এই কাজগুলো করবার চেষ্টা করছে। দেশের কোটি কোটি মানুষ, কৃষক জনগণ নানা স্তরের তাদের কথা শুনতে চাইছে না। বিরোধী দলনেতার বক্তব্যে শ্রমিক স্বার্থ বিরোধী নয়া শ্রম আইনের বিরুদ্ধে দেশব্যাপী শ্রমিকদের বিক্ষোভের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করেন। আইন পাস করেছেন ৪৪টা শ্রমিকদের আন্দোলন সংগ্রাম করার অধিকার ব্রিটিশের আমল থেকে লড়াই করে তারা অর্জন করেছে। এগুলোকে সমস্ত স্কুইজ করে সংকুচিত করে এরা 4টা কোড তৈরি করেছে। যে কোডের মূল কথা হচ্ছে সাধারণ শ্রমিকরা ধর্মঘটের অধিকার পাবে না, মিছিল মিটিং এর অধিকার পাবে না, বেতন ভাতা বাড়াবার কথা বলতে পারবে না, কাজের জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ পরিস্থিতি এ নিয়ে মালিক মহাজনদের সাথে কথাবার্তা বলতে পারবে না। মালিক মহাজনরা যখন খুশি তখন তাদের ছাঁটাই করতে পারবে। সরকারের কাছ থেকে আগাম কোনো অনুমতি নেওয়ার দরকার নাই। এর চাইতে স্বৈরাচারী আইন আর কি হতে পারে? তাহলে আমাদের সংবিধান, নাগরিক অধিকার, মতামত ব্যক্ত করার যে স্বাধীনতা, এর অর্থটা কি থাকবে? এগুলোর বিরুদ্ধে শ্রমিকরা লড়াই করছে, আরেকদিকে কৃষকরা লড়াই করছেন। শ্রমিক কৃষক হাত ধরাধরি করে লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং বিশেষ করে যেটা লক্ষ্য করে যাচ্ছে যে আজকে দিল্লিতে এই যে ট্রাক্টর অভিযান হবে তাতে শ্রমিক জনগণ অংশগ্রহণ করবেন। একটা অসাধারণ তাৎপর্যমণ্ডিত পরিস্থিতি ভারতবর্ষের সামনে আজকে তৈরি হয়েছে। এদিকে সিপিআইএম দলের মানববন্ধন কর্মসূচিতে দলের নেতা কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।